পারভেজ, তুমি বাসায় মেয়ে নিয়ে আসছো? তোমার কত বড় স্পর্ধা! আব্বা আমাকে মারেন না। আমি করো আব্বা টাব্বা না। কি মনে করেছো সিনেমার মতো না? চৌধুরী সাহেব আসবেন, এসে বলবেন তার মেয়ের জন্যে তুমি আমার মেয়েকে ভুলে যেতে কত টাকা চাও। যদি তাই ভাবো তাহলে কি আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাঙ্ক চেক দিবেন? একদম না। আমি আগেই বুঝছি আপনি একটা গরিব চৌধুরী। আই ছেলে, গুলি করে বুক ঝাঁঝা করে দেবো এই সময় বললে। বাবা, ও মরে গেলে আমিও মরে যাব। আমাকে মরে যেতে দাও মিম। তুমি কেন মরে যেতে চাও? কারণ যুগে যুগে চৌধুরীরা ভালোবাসা কেড়ে নিয়েছে, কিন্তু প্রেমিকরা ভয় পায়নি, রাইফেলের সামনে বুক পেতে দাঁড়িয়েছে। বাবা, তাহলে আমিও মরে যাব। আমি মরে গিয়ে প্রমাণ করব লাইলি মজনু, শিরি ফরহাদের মতো আমরাও মিম পারভেজ হয়ে ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকতে চাই। আর তার জন্য দায়ী থাকবে তুমি বাবা, তুমি। মা, তুই যদি ওকে বিয়ে করে সুখী হতে পারিস তাহলে আমি তোদের ভালোবাসায় বাধা হিসেবে থাকবো না। বাবা, মা, এই ছেলে একটা কথা মনে রাখবে, চৌধুরীরা কখনো গরিব হয় না। ঠিক আছে, ঠিক আছে। আর আমি পাষণ্ড না, আমি চৌধুরী। ওকে, এসো। জান, তোমার হেয়ার স্টাইলটা যে কি সুন্দর হয়েছে না? একটা ব্যাপার আসছে না? একদম। নেক্সট উইকে আরেকটা হেয়ার স্টাইল বের করে দিব, ওইরকম করে একদম চুল কুচুক কুচুক করে কেটে ফেলবা। নেক্সট উইকেই? একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? ওইসব নিয়ে তোমার ভাবতে হবে না। ও মা, আমার চুল আমি ভাববো না? আশ্চর্য, মানে আমার থেকে কি তোমার চুল বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? অবশ্যই, একটা পুরুষ মানুষের জীবনে চুল হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। ভুল করছি, জীবনের সবচেয়ে বড় ভুল করছি তোমাকে বিয়ে করে। বাবার কথা অমান্য করে করছি না? তারও বাবাকে ফোন দিয়ে বলি আমি। এই কি বলো না বলো, এই সামান্য ব্যাপারে বাবাকে ফোন দেওয়ার কি আছে পাগল? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। সত্যি? হ্যাঁ, তুমি যদি আমাকে বলো তাহলে আমি মাথার সব চুল ফেলে দিয়ে মাথার মধ্যে সরিষার তেল মেখে রোদ্রের মধ্যে হাঁটতে পারি। ও জান, দ্যাটস সো সুইট। আমার যে কি কপাল, এরকম কপাল করে একটা জামাই পাইছি। তারও বাবাকে ফোন দিয়ে বলি। এই না, এটা আমার বাবাকে ফোন দিয়ে বলার কি আছে? কিন্তু আমি তোমার উপর খুব রাগ করছি। কেন? কারণ আমাদের এতদিনের সম্পর্ক, আমরা বিয়ে করছি, তারপরেও তুমি আমাকে বুঝলা না। সামান্য ব্যাপারে বাবাকে ফোন দিবা, আমাকে ছেড়ে দাও। আরে আমি তো তোমার সাথে মজা করছি, আমার ফোনে ব্যালেন্সই নাই। তুমি মজা করছো? আরে দুষ্টু। মামা ভাড়া কত? কি বুঝছেন মামা, ভাড়ার কত হবে? আপনার বিবেক বুদ্ধি আছে না, সেখান থেকে টুরুস করে একটু দিয়ে দেন। আমার কোনো বিবেক বুদ্ধি নাই, বিয়ের পর আমার বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। কি বললা তুমি? বিয়ের পর তোমার কি হয়েছে? বোকা বুঝে না, বললাম যে বিয়ের পর কোনো কিছুই আর আমার নাই, সব তোমার হয়ে গেছে। পাইতে পেরেছি মামা, লতুল বিয়ে করেছেন না? চলেন মামা, বেশি দেওয়া লাগবে না, কো অনলি 80 টাকা আমাকে দিয়ে দেন। ভাড়া 40 টাকা, তুমি 80 টাকা যাও কেন? আশ্চর্য, তুমি চৌধুরী বংশের জামাই হয়ে রিকশাওয়ালার সাথে দামাদামি করতেছো কেন? এটা 50 টাকা রাখো। না না না, 50 টাকা দিলে তো হবে না। আমার বাপ রিকশায় উঠতোই না, কিন্তু যখন রিকশায় উঠতো সেই রিকশাওয়ালাকে পকেট থেকে এরকম করে মুট্টি করে যত টাকা উঠতো সব দিয়ে দিত। আর তুমি এখানে টাকা নিয়ে করতেছো। তুমি ওনাকে 500 টাকার নোট দাও। কি বলো, 500 টাকা দিব কেন? কি বললাম, 500 টাকার নোট দাও ওনাকে। দেন না, আপুই তো বলেছে ঘরের সুন্দরী বলে দিতে হয়, দেন। এটা দেন তো। আসো। থ্যাংক ইউ। আপনারা হ্যাপি হন, সুখী হন, অনেক অনেক দোয়া রইল। বাবু তুমি একটু উপরে যাও, আমি আসতেছি। এই, এই, এই,
লাগে। এই বাবা এই 500 টাকা ফেরত দাও। কিসের 500 টাকা ফিরে দেবো? আরে আমি তোমাকে 500 টাকা দিলাম না, সেই টাকাটা ফেরত দাও। জবের ব্যাপার তো, কখন টাকা দিয়েছেন সেটাই তো বুঝতে পারছি না কো। আরে তোমার ভাড়া 50 টাকার বদলে যে 500 টাকা দিলাম না, সেই 50 টাকা রেখে বাকিটা ফেরত দাও। ও এবার বুঝতে পেরেছি, কিন্তু টাকাটা তো আপনি দেননি কো, দিয়েছে কে? ভাবি দিয়েছে, এই জন্য আমি লিয়েছি। আরে ওইটা আমার টাকাই, এখন 50 টাকা রেখে বাকিটা ফেরত দাও। কেন বাকিটা আপনাকে ফেরত দেবো কেন? ভাবি আমাকে খুশি হয়ে দিয়েছে, এই জন্য আমি লিয়েছি। ঠিক আছে বাবা, তাহলে 100 টাকা রাখো, 400 টাকা ফেরত দাও। মামা বললাম তো আপনাকে আমি একটা টাকাও দিতে পারবো না কো, আপনি জানতো। আরে বাবা শোনো শোনো শোনো, 200 টাকা ফেরত দাও। মাথা কি ঠিক আছে নাকি? কিসের দুটো আপনাকে টাকা দিব? আর আমি একটা গরিব মানুষ, গরিবের রিজিকে আপনি হাত দিয়েছেন মামা। কাজটা তো ভালো না মামা। আচ্ছা তুমি তো বকশিস পাইতেছো, অন্তত 100 টাকা ফেরত দাও। আমি না একটা জিনিস পাইতে পারলাম না কো, ম্যাডাম আপনার মতো চাচাকে কিসের দুঃখে বিয়ে করেছে? এই দিলেন 100 টাকা, আর খুশি হয়ে 5 টাকা দিলাম। জীবনে এরকম কিকা মানুষ দেখিনি কো। রিকশাওয়ালা আমার খুশি হয়ে 5 টাকা দিল কেন? পারভেজ, বলো বেবি। আরে সেই কখন নাস্তা খাওয়া শেষ করলাম, এখনো চা আনলা না? এই তো বেবি, মাত্র 2 মিনিট লাগবে। সবার চৌধুরীর মেয়ের বিয়ে করে আমি একটা মধ্যে আছি। এই তো বেবি, চা রেডি। এই নাও, চা আনতে এত সময় লাগে? গরম গরম চা। থ্যাংক ইউ। মনে হচ্ছে চার মধ্যে বিষ মিশাইছো। হতে পারে, তাড়াহুড়া করতে গিয়ে ওই চা পাতি চিনির বদলে ইন্দুর মারার বিষের গুঁড়া দিয়ে ফেলছি মনে হয়। মানে? এত মানে টানে বলতে পারবো না। বাবা ঠিকই বলছিল। আরে বাবা, মানুষ ভুল করতে পারে না? আমি না একটু ভুল করে ফেলছি। ভুল করে না কে জানো? কে? শয়তান, একমাত্র শয়তানই ভুল করে না। আমি না একটু ভুল করে ফেলছি, যে চা পাতি চিনির বদলে ইন্দুর মারার বিষের গুঁড়া দিয়ে ফেলছি। তাতে কি, আমি তো অল্প দিচ্ছি। বিষ দিছি না। বোকা মেয়ে, এটা বিষ না, লবণ দিয়ে ফেলছি চিনির জায়গায়। বেবি বেবি বেবি, তুমি কি সত্যি সত্যি মারা গেছো? হ্যাঁ হ্যাঁ, কিভাবে কি হইলো? এই এই, তোমার তো নিঃশ্বাস চলতেছে, মিথ্যা কথা বলো কেন? মারা গেছো? বেবি ওঠো, আমি বুঝতে পারি নাই তুমি এইভাবে অজ্ঞান হয়ে যাবা। আমি চিনির বদলে ভুল করে লবণ দিয়ে ফেলছিলাম, আর তোমাকে মজা করে বলছিলাম যে আমি ইন্দুর মারার বিষ দিছি। এটা শুনে যে তুমি মারা যাবা, মানে অজ্ঞান হয়ে যাবা, আমি তো বুঝতে পারি নাই। বেবি ওঠো, বেবি তোমার বাবা ফোন দিতেছে, ওঠো। হ্যালো, ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? এই আপনি আমার সাথে সুন্দর করে কথা বলতে পারেন না? যত যাই হোক, আমি তো আপনার মেয়ের জামাই নাকি? আমার মেয়েকে দাও, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ফোন দেইনি। আপনার মেয়ে তো আর নাই আব্বা। নাই মানে? মারা গেছে। মানে সে বলতেছে সে মারা গেছে, কিন্তু সে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একটু আগে আমাকে চা বানাইতে বলছিল, আমি চাতে চিনির বদলে ইন্দুর মারার বিষ দিয়ে ফেলছি। না, আমি ইন্দুর মারার বিষ দেই নাই, সে ভাবছে আমি ইন্দুর মারার বিষ দিছি। আসলে আমি লবণ দিছিলাম, তখন সে লবণ ইন্দুর মারার বিষ এগুলো মনে করে মরে গেছে। আমার মেয়ে কি বলতো? লবণ, বিষ? দাও, আমি দাঁড়াও, আমি আসছি। হ্যালো হ্যালো, আব্বা কথা বলেন। হ্যালো হ্যালো, বেবি তুমি বেঁচে আছো? তুমি মরো নাই, তুমি সুস্থ আছো? তুমি সত্যি সত্যি চায়ের মধ্যে বিষ মিশাইছিলে তাই না? হ্যাঁ, আরে আমি ভাবছিলাম আমি সত্যি সত্যি মিশাইছি, কিন্তু একটু লবণ মিশাইছি। আমি খেয়ে দেখছি, আমি মরি নাই। তুমি আরেকটু খেয়ে দেখো, তুমিও মরবে না। আমি জানি, আমি শিওর তুমি একদিন আমাকে বিষ খাওয়ায় মারবা। সেটা না হয় পরে দেখা যাবে। এখন তুমি তোমার বাবাকে আটকাও, সে আমাকে মারার জন্য 2 নলা বন্দুক নিয়ে আসতেছে। এনো ফোন দাও। আসুক, তোমার একটা উচিত শিক্ষা হজ। আমার শিক্ষা হয়ে গেছে, এখন থেকে তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো। প্লিজ তুমি ফোন দিয়ে তোমার বাবাকে আটকাও। সত্যি? আমার তো জানের মায়া আছে, তাই না বেবি? না, তাড়াতাড়ি ফোনটা দাও।
ফোন দাও, আমি তোমাকে আবার চা বানাই দিতেছি। আর বানাইতে হবে না। চিনি দিয়ে বানাই দিবে বস। হ্যালো গাইস, দিস ইজ গোলাপ। অনেকদিন পর লাইভে আসছি, অনেকদিন ধরে আমি লাইভে আসতে পারিনি। ব্যক্তিগত আমি খেতে রাজশাহী গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ, এখন আবার আমরা ঢাকায় ফিরে আসছি। আর ঢাকায় এসে প্রথম আমি দেখা করেছি আমার শুভ ভাইয়ের সাথে। শুভ ভাইকে সেটা আমরা অন্য একদিন লাইভে আমরা এসে বলবো। যাই হোক, গোলাপ যখন এই পারভেজ ভাই কই যান? পারভেজ দৌড় উপর কই দিয়েছেন ভাই? গাইস, দিস ইজ পারভেজ ভাই। পারভেজ ভাই সবসময় দৌড়ের উপর থাকে। আজ আমরা পারভেজ ভাইয়ের কাছ থেকে জানবো কেন তিনি এত দৌড়ের উপর থাকে। গোলাপ কিন্তু একটা ভুল কথা বলছে। গাইস, আমি সবসময় দৌড়ের উপর থাকি না, আমি কাজের মানুষ, সবসময় কাজের মধ্যে থাকি, আকাজের মধ্যে থাকি না। দর্শক, আমরা এখন জানতে চাইবো পারভেজ ভাইয়ের কাছ থেকে কেন তিনি এখন দৌড়াচ্ছিলেন। তোমার ভাবি একটা জিনিস আনতে পাঠাইছে। এই করো, সম্পর্কে লাইভে বলা আছে, কি জিজ্ঞেস করছিস? এই যে একজন কমেন্ট করছে যে পারভেজ ভাই কেন দৌড়ের উপর ছিলেন। এই আরেকজন কমেন্ট করছে যে বিয়ের পর সবাই দৌড়ের উপর থাকে, আমি নিজেও পারভেজ ভাইয়ের মতো দৌড়ের উপরেই থাকি। হ্যাঁ, আরেকজন কমেন্ট করছে যে দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় জানতে চায়। পারভেজ ভাই বলুন। দাম্পত্য জীবনে সুখী হওয়া আসলে কোনো ব্যাপারই না, এটা একটা ডাল ভাত। বুঝতে পারছি। পারভেজ ভাই, আপনি এখন আমাদের দর্শকদের জন্য একটা জিনিস বলবেন যে আপনি যদি সুখী হতে চান, কেউ যদি সুখী হতে চায় দাম্পত্য জীবনে, তাহলে এটার জন্য আপনি 5টা টিপস দিবেন। 5টা টিপসের কিছু নাই তো, টিপস একটা, আর সেটা হচ্ছে স্যাক্রিফাইস। আপনি আপনার বউকে স্যাক্রিফাইস করবেন, আপনার বউ আপনাকে স্যাক্রিফাইস করবেন। যেমন ধরেন আমাদের ব্যাপার, ধর তোর ভাবি যেদিন ঘুমায় সেদিন আমি মশারি টানাই, আবার আরেক দিন আমি মশারি টানাই, তোর ভাবি ঘুমায়। ঠিক একইভাবে আবার ধর আমি একদিন নাস্তা বানাই, তোর ভাবি খায়, আবার আরেক দিন আমি নাস্তা বানাই, তোর ভাবি খায়। এভাবে মিলেমিশে থাকতে হবে। কিন্তু সব থেকে বড় কথা সেটা হচ্ছে ছেলেদেরকে ডমিনেট করতে হবে, বউদেরকে কন্ট্রোল করতে হবে, নিজের গ্রাউন্ড শক্ত রাখতে হবে। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস জানতে চাই যে আপনি কি দাম্পত্য জীবনে আসলে এতটাই সুখী? কেন, আমাকে দেখতে কি অসুখী মনে হয়? না, আরেকজন ভাই কমেন্ট করছে যে পারভেজ ভাই দাম্পত্য জীবনে কতটা সুখী সেটা আমি নিজে বুঝতে পারি। আজ ভাই আজ আমার মনে হয় উনিও আমার মতো ভালো একজন স্বামী, এই জন্য আমার ব্যাপারটা উনি বুঝতে পারছে। ভাই, আপনিও দাম্পত্য জীবনে কতটা সুখী আমার বোঝার শেষ। আজ ভাই আজ। ও মাই গড, এখন আমার লাইভে কমেন্ট করেছে পারভেজ ভাই ওয়াইফ মিম ভাবি লিখেছেন, গোলাপ তোমার ভাইকে ফোনে পাচ্ছি না, তাকে বলো তাড়াতাড়ি বাসায় আসতে, নইলে তার খবর আছে। এই ছিল ভাবির কমেন্টস। আচ্ছা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি গেলাম। এই পারভেজ ভাই, আপনি কি ভাবিকে ভয় পান? হ্যাঁ, কি ভয় পায়? পাগল নাকি? আমি আমার ভাবিকে ভয় পাবো কেন? ইনফ্যাক্ট আমি কারো ভাবিকেই ভয় পাই না। আমি চাই আমার কাজ। তাহলে ভাই এক কাপ চা খেয়ে যান। আরে, চা খাওয়া যাইবো না। আরে ছোট ভাই বলতেছে একটা চা খেয়ে যান ভাইয়া। না, আজকে আর চা খাবো না। শোন, আমার বাসায় তোর রাতে দাওয়াত রইলো, খেতে আসিস। হ্যাঁ, ঠিক আছে, বাই। ও ভাই, এই পারভেজ ভাই চলে গিয়েছে, কিন্তু আমরা আপনাদের রাতের বেলা আমি কি খাচ্ছি পারভেজ বাসায় সেটা অবশ্যই আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত থাকুন গোলাপের সাথে। লেটস রক। মা, তোর এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? মানে সব কিছু ঠিকঠাক? সবকিছু একদম ঠিকঠাক বাবা, দেখে বুঝেন না, কোনো সমস্যা নেই। জামাই, তোমাকে তো আমি জিজ্ঞেস করিনি, তুমি কথার মধ্যে কথা ঢুকাচ্ছ কেন? হ্যাঁ, আমি কথা বলছি আমার মেয়ের সঙ্গে। শোনো, যারা বেশি কথা বলে তারা কোনো উন্নতি করতে পারে না, যেমন তোমার কোনো উন্নতি হয়নি। কি যে বলেন না আব্বা, উন্নতি নেই মানে? চৌধুরীর মেয়েকে বিয়ে করে ফেলছি, এর থেকে বড় উন্নতি আর কি আছে বলেন? তোমার উন্নতির লেভেল দেখে আমার মান সম্মান দৌড়ে পালাচ্ছে। কই পালাইতেছ আব্বা? আমাকে বলেন, আমি দৌড়াই গিয়ে ধরে নিয়ে আসছি। মা, এই ছাগলটাকে কোথেকে পেয়েছিস? আব্বা, এটা ছাগল না তো, এটা খাসি, একদম তাজা, আমি নিজে দাঁড়ায় থেকে কেটে নিয়ে আসছি। বুঝতে পারছি যে এটা ছাগল, এটা খাসি ম্যামা করছে। কি যে বলেন না আব্বা, রান্না করা খাসি কি ম্যামা করতে পারে?
না আমি ওই খাসির কথা বলছি না, আমি বলছি যে আমার ডান দিকে যে পাটাটা, সে খাসির মাংস চাপাতে চাপাতে ম্যাও ম্যাক করছে, সে তাকে বলছি। আব্বা আপনি এমন করে রসিকতা করেন মনে হয় যে আপনি দুলাভাই আর আমি ইনশাআল্লাহ দুষ্টামি করেন সবসময়। আচ্ছা তোমরা দুইজন এই শ্বশুর জামাইয়ের খুনছুটিটা বন্ধ করবা, চুপচাপ করে খাও। জামাই শ্বশুর কি যে শুরু করছে। আমি তো খাইতেছি, আব্বা তো শুধু কথা বলে আর মজার মজার কথা বলতেছে। কে আসলো? এক সেকেন্ড। গায়ে খরচা করবে। আচ্ছা তুমি করো না। আমি নিচ্ছি দাঁড়া, কিন্তু এই ছাগলটাকে তুই করতে ভাই আজকে আমাদের দাওয়াত দিলেন, দাওয়াত খেতে আসছি। কখন? আরে ওই সময় যে একসাথে লাইভে গেলাম তখন আপনি আমার বললেন যে তোর দাওয়াত, রাইতে খাইতে আসিস। লাইভে ওটা বলছি, একটা পার্ট নেওয়ার জন্য বলছি। ভাই এটা কোনো কথা হইলে এখন, আচ্ছা সমস্যা নেই, এখন যখন চলে আসছি তা তো খাইয়ে যাবো, তাই না? দাওয়াত দিলে আসতে হবে। ভাই আপনি কিন্তু আমার অপমান করতেছেন, আর এইভাবে যদি আপনি আমার অপমান করেন আমি কিন্তু এখন আবার লাইভে যাব, লাইভে গিয়ে আমার দর্শকদেরকে বলবো যে তিনি আমাকে দাওয়াত দিয়েছে এবং খাওয়ার পর সব সময় লাইভ 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 থাম। শোন, আমার জাতীয় শ্বশুর ভিতরে বসে আছে, সাথে কিন্তু 2 নালা বন্দুক আছে। তোর কপালে আমি দেখতেছি স্পষ্ট লেখা 50-50 মরার চান্স। যা দাও যা। আপনি না হুদাই ডরান। না আমি নিয়েছি। আরে এখানে তো আমি বসছি। আচ্ছা ঠিক আছে বস। ওয়ালাইকুম আসসালাম। এনে শুরু কর। হ্যালো গাইস, আমি গোলাপ আপনাদের মধ্যে আবারও ফিরে এসেছি। আমরা আজকে এসেছি হচ্ছে পারভেজ ভাইয়ের ইনভাইটেশনে। এই পারভেজ ভাই বলুন। হাই। হাই। আমেরিকার মধ্যে যে ভাই আছে নলি রান্না করেছে আমার জন্য, ভাবি খুবই সুন্দর করে আমার জন্য রান্না করেছে আজকে। এখানের মধ্যে খাসি রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, মাছের মাথাও আছে। ও মাই গড, এটা কি ভাই ডাল? ডালও রান্না করেছে। আমাদের এখানে মুরগি আছে, গরু আছে। এই ছেলে, এই কি মোবাইল দিয়ে কি করো? খাওয়ার টেবিলে রাখো, মোবাইল রাখো। কি আছে মোবাইলের মধ্যে? তোমাদের এই জেনারেশনটাকে নিয়ে না এই এক সমস্যা, সব সময় মোবাইল 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 রাখো। আঙ্কেল আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না, আমি ব্লগার গোলাপ। আমার অনেক ফ্যান ফলোয়ার আঙ্কেল, বুঝছেন? আমার ফলোয়ার হচ্ছে 6.7K আর কি। আর যেইভাবে ভিডিওগুলো টানতেছে আঙ্কেল, এই মাসের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে যাবো। তুমি আমাকে চিনেছো? ঠিক কি বললেন? আপনাকে চিনবো না? পারভেজ ভাইয়ের মুখে আপনার প্রশংসা শুনতে শুনতে আমার কান বড় হয়ে গেছে গা। পারভেজ আমার প্রশংসা করে? আঙ্কেল আপনার কথা মাথায় আসলে প্রথমেই আপনার মেশিনটার কথা মনে করেন। সবসময় নাকি আপনি কথা কথা তাক করে থাকেন। না মানে ওই যে কালো বন্দুকটা 2 নলা, আঙ্কেল আপনি নাকি যেখানে যান সেখানে ওটা নিয়ে যান। আজকে ওকে নিয়ে আসছেন? সময় হলে দেখাবো। আর ওটা মেশিন না, ওটা 2 নলা বন্দুক। হ্যাঁ, ওটা আমাদের ঐতিহ্য। আঙ্কেল ওই যে আপনাকে দেখার পর থেকে না আমার একটা কথা না বারবার শুধু বলতে ইচ্ছে করছে। বলবো? হ্যাঁ, কি কথা বলো? না না মানে আঙ্কেল আমি যেটা বলতে চাচ্ছি যে মানে সাধারণ জনগণকে বলে তো আঙ্কেল এটা বোঝাতে পারবো না, মানে খানদানি লোকজন যদি হয় তখন ব্যাপারটা বলে বোঝানো যাবে আর কি। তাহলে আঙ্কেল মনে করেন যে আমাদের পরদাদা, দাদা, বাবা, তার ছেলে মানে আমি আর কি, আমরা কিন্তু একদম খানদানি বংশীয়। ধরেন সকালবেলা আমাকে কিন্তু ঘুমটা ভাঙে আঙ্কেল, ওই যে জাইলাগো ডাক আছে না, এটা হই না, মানে জাইলার জালের মধ্যে সবচেয়ে যে বড় মাছটা ওইটা কিন্তু আমরা নিয়ে আসে। তারপর আঙ্কেল ওই যে গরুর মাংস, হ্যাঁ গরুর মাংস তো আঙ্কেল আমরা কিন্তু এমনি খাই না, কষাই সকালবেলা ঝরায়া সিনার মাংসটা কাইটা আমাকে বাসায় যখন পৌঁছায় দেয় তখনই আমরা আঙ্কেল খাই আর কি। আর খাসি ওইটা চোখে না দেখলে তো বিশ্বাসই করি না। কষাই খাসি নিয়ে আসে, সেটা জবাই হয়, তারপর খাই। আর খাসির সাইজ আপনার চেয়েও বড়। তুমি খানদানি বংশের ছেলে না, এটা আমি বুঝতে পারছি। তবে হ্যাঁ, আমি খানদানি বংশের মানুষ বা ছেলেকে চিনি। আমার একটা আলাদা কৌশল আছে। জামাই, ওই খাওয়া তুলে দাও, ওই দাও, মাছের মাথা দাও, খাসি দাও। তোর বলছিলাম না তোর মায়ের খাওয়ার চান্স আছে 50-50। আজকে তুই শেষ। আমার শ্বশুর তোরে বলবো কিছুক্ষণের মধ্যে। এই পারভেজ, মিনমিন করে কি বলো? হ্যাঁ, কথা বলবে গম গম করে।
না না আব্বা, কি বলবো, আমার তো কিছু বলারই নাই, সব তো আপনারাই বলতেছেন। বল, তোরাই কথা বল। ভাই তোমার পারভেজ ভাই কি করে জানো, খাওয়ার সময় মুরগির মতো কুটে কুটে টুকরো করে খায়। আর আমার মেয়েটা ওকে খাওয়ার কথা বললেই ও বলে হচ্ছে গিয়ে যে আমি ডায়েট করছি। আমি সব ডায়েট ফ্যাটের মধ্যে নেই, আমার যতটুকু লাগবে ততটুকু খাই। আমি এগুলো বিশ্বাস করি না। খানদানি লোকজনের হলো শুধু খাওন আর খাওন, মানে আমরা খাওন আগে মাইকটা পরে। ঠিক বলছেন আঙ্কেল? খাও খাও খাও, দে আরো দে। জি আব্বা, দিচ্ছি, এক ভাত দিয়ে নি। না না না, কি দরকার ছিল জি। আর না না, কি দরকার ছিল জি। আরেক পিস দিই। না না ভাইয়া, আর নে না, খা খা খা। মাংস দিই, মাংস দিস। আর দিয়ে দিলাম। আরে খাইতে পারবো আমি, মানে এটাও দে। কি জানি করতেছে। এটা খাইটার ভিতরেই আছে। জি ভাই, তুমি নিবো না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে নিচ্ছি। তোমাকে আমি একটা গল্প বলি, শোনো। আমাদের বাড়ির সামনে দিয়ে এক লোক বড় বড় দুটো কাঁঠাল নিয়ে যাচ্ছে। আমি কোথায় যান এই ছোটো ছোটো কাঁঠাল নিয়ে বাজার বিক্রি করতে হয়। এত ছোটো কাঁঠালগুলো খাবে? ওই লোক তো রেগে গেল, রেগে যে বললো যে এক বসাতে যদি আপনি ছোটো কাঁঠাল বলতেছেন যদি খাইতে পারেন তাহলে আপনি করবো। উনি তো আর জানেন না আমার বংশ সম্পর্কে। আমি এক বসাতে এই বড় দুটো কাঁঠাল সাবার করে দিলাম। আমি জানতাম আঙ্কেল আপনি পারবেন। হ্যাঁ, আচ্ছা গোলাপ, তুমি এবার একটা খানদানি গল্প শোনাও। না আঙ্কেল, আজকে শুধুমাত্র আপনার গল্প শুনবো, আমার তো অনেক গল্প আছে অন্য একদিন। হ্যাঁ এই পারভেজ বসে দাও, খাওয়া দাও, খাও 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 খাও। খেতে খেতে আমি আরেকটা গল্প বলছি। জি 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 আব্বা, জি আব্বা। আব্বা শুধু মাছ দিব, মাংস দিব না? হ্যাঁ দাও দাও, মাংস দাও, অসুবিধা নেই। পারভেজ দাও, দাও। শুধু মাছ কেন দেবে, দাও। না না আর এই যে মাছ। না ভাইয়া, তুই নিয়ে নে না, লজ্জা পর কি আছে? এবার আমার ছোটো মামির বাড়িতে গেলাম। ছোটো মামা থাকেন অস্ট্রেলিয়াতে। ওখানে গেলাম তো ওখানকার বাচ্চারা তো সব জন্মগ্রহণ করেছে ওখানে, ওরা তো খায় অল্প অল্প। তো মামি ওদের মতো আমাকে অল্প অল্প করে খাওয়াচ্ছে। তারপরে আমি 2 দিনের মাথায় বললাম, মামি আমি এত অল্প খাই না, খানদানি বংশের ছেলে, আমি বেশি করে খাই। তারপরে মামি দিল, কারণ ওই খাওয়া তো আমার আটকে থাকে। ভাইয়া আমার আর খাইতে দিও না, মরে যাবো গা। তোরে আমি আগেই বলছিলাম বেশি পাক 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 করিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তোরে বাঁচাইতে পারবো। ঘামছো কেন তুমি? আব্বা আমার শেষ খাওয়া। এই তোমাকে আরেকটু দিই। না না আমি যে যাম, না না না, পারবে না। না না, ঠিক আছে। না, শেষ কর আগে, শেষ কর, শেষ করে না। আরে খাও, কোনো সমস্যা আচ্ছা শেষ কর, শেষ কর। নেই। আচ্ছা শেষ কর। হ্যাঁ, বুঝলেন। গাইস, আজকে গোলাপ সুবাস ছড়াতে পারছে না, কারণ গোলাপের শরীর অনেক খারাপ। আপনারা এই গরমের মধ্যে অনেক স্যালাইন খাবেন, গোলাপও খাচ্ছে। তো টাটা, বাই বাই, নেক্সট টাইম আবার দেখা হবে। ভাই, আপনার শ্বশুর কি বাসায় আছে না গেছে? আমার শ্বশুরে যে তুই কি করবি? ভাই, আপনার শ্বশুর থাকতে আমি আর জীবনও আপনার বাসায় যাবো না। যেমনি আমার খাওয়ান শুরু করছে, 2 নলা বন্দুক লাগবো না, এমনি মেরে ফেলাইবো। আমি তো বলছিলাম পাকনামি না করতে, আমার কথা তো শোনো নাই, বুঝছো না ঠেলাটা? যাই হোক ভাই, এখন কি আছে না গেছে? আরে না, চলে গেছে। আমি আছি একটা ঝামেলার মধ্যে। কি ঝামেলা? কালকে তোর ভাবির জন্মদিন, সে আবার সারপ্রাইজ খুব পছন্দ করে। এখন কি সারপ্রাইজ দিব, কি করব কিছুই বুঝতেছি না। এটা কোনো ব্যাপার হইছে? মানে এটা কোনো ঘটনা ভাই? তোর কাছে কোনো বুদ্ধি আছে? আচ্ছা ভাই, আপনার সারপ্রাইজের বাজেট কত? এই ধর 5-10-এর মধ্যে। 2000 টাকা দেন। 2000 টাকা দেন, সারপ্রাইজ 2000 টাকা দিয়ে তুই পারবি? হইব ভাই। পরে টাকা চাবি না তো এক্সট্রা? আরে দেওয়ান লাগবো না, আমি তো কইছি হইব। বুঝিস? বুঝাই কইতেছি। এই নে 2000 টাকাই দিলাম, পরে কিন্তু ঝামেলা করতে পারবি না।
এই যে আপনার থেকে 2000 টাকা নিলাম, এখন জিজ্ঞেস করতে পারেন যে এটা দিয়ে কি হইব। এই যে 500 টাকা, এই 500 টাকা হলো ক্রিয়েটিভ চার্জ, এটা হলো আমার। আর এইখানে যে 1500 টাকা আছে, এটা দিয়ে হয়েছে প্রথম আমরা হইতেছে একটা প্রপস কিনি। এখন জিজ্ঞেস করতে পারেন কি প্রপস। এই 1500 টাকা দিয়া একটা গোলাপ প্রিন্টের শাড়ি কিনুম, ওই শাড়ি কিনা আমি নিজে পইরা আপনার কোলের মধ্যে সুন্দর করে ঘুমিয়ে যাবো। বাইরে থেকে যখন ভাবি আইবো, আইয়া দেখবো আপনার কোলের মধ্যে একটা মাইয়া নিয়ে আপনি শুয়ে আছেন, তখন ভাবি কিন্তু চেইতে দেবো। আমি তখন ভাবি দেখা তোর দিয়া রুমের মধ্যে ঢুকবো, ঢুইকা দরজাটা লাগাই দিব। ভাবি যায় জিজ্ঞাসা করবে, এই তুমি কোন মেয়েরে নিয়ে বাসায় আসছো, কোন মেয়ে এখানে আসছে, সেটা বলার পর দরজা জোরে জোরে ধাক্কাবে। আমি কিন্তু ভাই একদম দরজা খুলুম না। তখন ভাবি রাইগা চেইতা কি করবো জানেন, আপনার শ্বশুর চৌধুরী সাহেবকে ফোন দিব। চৌধুরী সাহেব 2 নলা বন্দুক লয়া আপনার সামনে এসে যখনই আপনার মাথার মধ্যে বন্দুকটা তাক করবো, তখন আমি বাইরে এসে করবো সারপ্রাইজ, আমি মেয়ে না আমি ছেলে, আমি মেয়ে না আমি ছেলে। বুঝছেন ভাই? এটা তোর বুদ্ধি? কেন ভাই? আমি একটা সারপ্রাইজ প্ল্যান করতে বসছি, তুই একটা বিপদে ফেলার বুদ্ধি করছিস। টাকা ফেরত দে। ভাই আপনি না মানে ভিডিও কিচ্ছু দেখেন না, এখনকার যুগে সারপ্রাইজ গুলো কিন্তু এমনি হয়। অবশ্য তোর সারপ্রাইজটা মজা আছে, কিন্তু আমার ভয়ও লাগে। ভাই আপনি তো ডরান কেন কোন তো? আচ্ছা ঠিক আছে, এটা করা যায়, কিন্তু ওই শ্বশুরে ফোন করার আগেই তুই বের হয়ে যাইস, নাহলে তোর শ্বশুর বন্ধুটা তো নিয়ে আসলে আমি একটা বিপদে পড়ে যাবো, বুঝছিস না? হ্যাঁ আপনার শ্বশুরে অবশ্য আমারও খুব ডর লাগে, কি একটা পিস্তল লয়ে হারা দিন তাক করে দেয়। ঠিক আছে, ওর জন্য যেটা বিস্কিট দেন তো। এই নাও। ভাই লাইভে যাবো নাকি? সবকিছু লাইভ লাইভ লাইভ। তুই খাবি কিছু? না, হয় খাইলে আমার পেট বড় মনে করেন। কালকে খাওয়ার পর কি তোর পেট খারাপ হয়েছে না হয় নাই? সত্যি কথা বল। আরে 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 কি করতেছে? আরে শাড়ি পরাইতেছে। আরে এমনি কেউ শাড়ি পরায়? তো কেমনে শাড়ি পরায়? মনে হইতেছে কাঁচা মাল রে বস্তার মধ্যে ঢুকাইতেছেন, এমন ভাবে শাড়ি পরাইতেছেন। আপনি কি জীবনে কেউ শাড়ি পরান নাই? না, তোর মতো ব্যাটারি দিয়ে শাড়ি পরানো শুরু করতেছি। পর। বুঝলাম না, আপনি ভাবিরও জীবনে এমনি শাড়ি পরান নাই? আশ্চর্য, ওরে শাড়ি পরাবো কেন? ও নিজের শাড়ি নিজে পরে নিছে। এবার আপনারা দেন শাড়ি এটা পরাইতে পারেন না। এই দেখেন, এমনি লয়ে ফার্স্টে এমনি দিতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে যেটা করতে হবে, এই যে হাতে নিয়ে এইভাবে 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 কুচিটা দিয়ে দেন, ঢুকিয়ে দেন। তোর ঝামেলা আছে আমার মনে হইতেছে। এসব কুচি মুচি আমি ঢুকাইতে পারবো না। গা গিন গিন করতেছে, তাড়াতাড়ি শেষ কর, যেমনি পরে শেষ কর। আমি বুঝলাম না ভাই, না আপনার মতো একটা আনরোমান্টিক গাই কেমনে ভাবির লগে থাকে, আমি তো এটাই বারবার ধরতেছে না। ভাবি যে আপনারা মাইনা নিছে, এটাই তো অনেক কিছু। আমি আনরোমান্টিক মানে? আমি একটা জিনিস বুঝলাম না, আমার বউ আমার আনরোমান্টিক বলে, তুই আমার আনরোমান্টিক বলস। রোমান্টিকতার কি বুঝস তুই? হ্যাঁ, আয় তোর সাথে আজকে নাচুম, শাড়ি পরে তোর মেয়ে বানায় তোর সাথে নাচুম। এটা কেমন কথা? হ্যাঁ, আমার বউর আজকে জন্মদিন না, আর বউর সাথে নাচবো, তোর সাথে প্র্যাকটিস করবো। আয় আয়, আরে এই যাই। টু 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 এই আস্তে আস্তে স্কিপ। পারভেজ, তুমি বাসায় মেয়ে নিয়ে আসছো? তোমার কত বড় স্পর্ধা! কোথায় মেয়ে? ও, তুমি বাইরে থেকে আসছো না, বাইরে অনেক রোদ, রোদে ভিমড়ি খেয়ে গেছো, এই জন্য উল্টাপাল্টা দেখতেছো, উল্টাপাল্টা বলতেছো। আমি কোন উল্টাপাল্টা বলতেছি না, আমি নিজের চোখে দেখছি একটা মেয়ে এখান থেকে দৌড়ে আমাদের বেডরুমে ঢুকলো, যাওয়ার সময় আচারও খাইছে। ও, মেয়ে ঢুকলো আবার যাওয়ার সময় আচারও খাইছে? আমার মনে হয় কি কোনো বদ জিন পরি ঢুকছে, তুমি ওইটা দেখছো? না 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 না, পারভেজ কোনো জিন পরি না, ওইটা একটা মেয়ে ছিল। আচ্ছা, আমি কখন বললাম যে তুমি মেয়ে দেখো নাই? ওটা তো মেয়েও হইতে পারে, এমন হইতে পারে ওই পরিটা একটা মেয়ে। দেখো আমি কি বলি, পরি তো মেয়েই হয়, মনে হয় তুমি পরির মতো একটা মেয়েকে ঢুকতে দেখছো। তুমি আমাকে একদম ভুল বুঝাবে না, আমি কোনো ছোট বাচ্চা না। ছি 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 ছি, তুমি যে এই ধরনের একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। ও মাই গড! বেবি কান্না করতেছো কেন? আসলে তো আমি কান্না করতেছি কেন? তোরে আজকে আমি খাইছি। তুই কারে নিয়ে আসছস? কে ঢুকছে ওই রুমে? আরে রুমের ভিতরে কেউ ঢুকে নাই। রুম ভিতর থেকে লক করছে কে? দেখছো পরি ভিতরে গিয়ে দরজা লাগাই ফেলছে, কত বড় ফাজিল। এই পরির বাচ্চা পরি, আমাদের বেডরুমে গিয়ে তুই দরজা লাগাইছিস কেন? দরজা খোল। এই পরি, দেখাইতেছি আমি, দাঁড়া।
এই গোলাপ দরজা খুলিস না, মজা মজা মজা। পরে দরজা খোল। ক ভিতরে কে? ভিতরে দরজা খুলতে বল, নাইলে কিন্তু একদম এক কোপে তোর কল্লা ফালাবো। বল। দাপড়ি সরাও বেবি, বেবি দাপড়ি সরাও। এই খবরদার তুই আমার বেবি বলবি না। ডোন্ট কল মি বেবি। ভিতরে কে আছে? জিন পরীর দরজা খুলতে বল, ডাক করে। জিন পরীকে কিভাবে ডাকতে হয় আমি তো জানি না, আমি কিভাবে ডাকবো? এটা সরাও, ভয় লাগতেছে। জিন পরী ডাকতে পারছ না? দাঁড়া, তোর জিন পরী ডাকার ও ঝামি ডাকতেছি। হ্যালো। হ্যালো বাবা। বাবা তোমার জামাই বাসায় পরী নিয়ে আসছে। পরি পরি কোত্থেকে আসবে? আরে তোমার জামাই একটা মেয়ে নিয়ে বাসায় আসছে, ফুর্তি করার জন্য সে আসছে। আমি নিজে হাতে নাতে ধরছি, এখন ওই মেয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছে। তুমি তাড়াতাড়ি বন্দুক নিয়ে বাসায় আসো। আসছি আমি। এই পরি, আর কিন্তু সহ্য করবো না, ভিতরে কে আছস বেরো। একদম নাটক করবি না। ভিতরে কে? মেয়েটাকে? হ্যাঁ কোনো মেয়েটে আমি দেখি না, তুমি কোত্থেকে দেখলো? আমি সরো, আমি দেখি খুলে কিনা। আপু কেউ আছো ভিতরে? পরি আপু? কেউ তো নাই। হ্যালো বাবু, কেউ নাই, তুমি ভুল দেখছো। আবার কত ভুল দেখছো? গোলাপ, এই গোলাপ দরজাটা খোল ভাই। কেমনটা লাগে? এই গোলাপ শুনতে পাচ্ছিস? ভাই দরজাটা খোল, ঘুমাই গেলি নাকি? কেমনটা লাগে? গোলাপ এখন দরজা খুলতেছে না, আমার মনে হয় ঘুমাই গেছে ভিতরে। নাটক আর সাজানো লাগবে না, তোমাকে আমি হাতে নাতে ধরছি। কতদিন ধরে এই মেয়ের সাথে রিলেশন করতেছ আল্লাহ মাবুদ জানে। বেবি বেশি দিন না, আজকেই প্রথম। মানে মানে আজকে তোমার জন্মদিন না, গোলাপকে বলছি কি আমি আমার বউকে সারপ্রাইজ দিতে চাই, এই জন্য আমি আর গোলাপ মিলে আজকের এই নাটকটা সাজাইছি। গোলাপ, এই গোলাপ ভাই দরজাটা খোল ভাই, এক একটা করে সেকেন্ড কমতেছে আর আমার হাত কমতেছে। তুই দরজাটা খোল, তুই বের না হলে তো আমি প্রমাণ করতে পারবো না এখানে তুই ছিলি। এই যে আমার কথা তো বিশ্বাস করো না কোনো সময়, আজকে তো আরো করো নাই। এখন আমি প্রমাণ করে দিব, আমি এতক্ষণ যা বলছি সব সত্য কথা বলছি। আমি কি এতটাই বোকা? আমি সব প্রমাণ রেখে দিছি। ওই যে দেখো মোবাইল, ওইখানে অনেক আগে থেকে গোলাপ মোবাইল রেখে দিচ্ছে আর সব রেকর্ড করে রাখছে। আমি যা বলছি সব সত্যি। এই দেখো, এই যে এই যে। এখন দেখলে তুমি বুঝবা যে আমি সব সত্যি কথা বলছি। এই দেখো। ওই কি দেখবো? ও শিট 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 জান, ভিডিও তো রেকর্ড দিতে ভুলে গেছে গোলাপ, কিছু তো রেকর্ড হয় নাই। তুমি যা নাটক করে এখনই করে ফেলো, কারণ আমার বাবা আসলে আর এগুলো করতে পারবে না। বেবি আমাকে আর ভয় দেখাও না, আমি এমনিতেই ভয় পাইতেছি, কারণ আমি মরে যাব, তুমি বিধবা হয়ে যাবা। ইস, আমার চোখের সামনে এত ফুটফুটে একটা মেয়ে বিধবা হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। এই ধরনের স্বামী থাকার থেকে না থাকা ভালো। দাঁড়াও, আমি গোলাপকে ফোন দিতেছি, সব সত্য প্রমাণ হয়ে যাবে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে তবে তো বন্ধ। সম্ভব হচ্ছে না। আল্লাহ। The number you dialed is currently unreachable. এই গোলাপ, তোর মোবাইল বন্ধ কেন? গোলাপ ভাই মোবাইলটা অন কর, নাহলে আমার কথাটা শোন, রিপ্লাই দে ভাই। এই গোলাপ কথা বল। গোলাপের কথা বিশ্বাস করে আমি আমার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসছি আজরাইলকে। বেবি তুমি আমার কথা বিশ্বাস করো বেবি। এই গোলাপ ভাই রে, এই ভাই গোলাপ, এই সোরের বাচ্চা দরজা খোল। বাবা তুমি আসছো? দেখো তোমাদের জামাই ঘরের মধ্যে মেয়ে নিয়ে ফুর্তি করতেছে। শোনাচ্ছি আমি, তুই কান্না বন্ধ কর। পারভেজ কই? ওই যে ওইদিকে। এদিকে একে। এই গোলাপ, গোলাপ তাড়াতাড়ি দরজা খোল। আরে আমার গেটে আজরাইল চলে আসছে, তাড়াতাড়ি খোল। হালার পথ বসতেছিস না তুই? এই গোলাপ, গোলাপ। আসসালামু আলাইকুম আব্বা। আসলে ওই মিম যেটা ভাবছে সেটা ভুল, আপনি যেটা ভাবছেন সেটাও ভুল, আর আপনি এখানে যে কারণে আসছেন সেটাও ভুল। আসলে ভুল আমার, তোমাদের না। প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম তখনই যদি আমি এই রাইফেল দিয়ে গুলি করে তোমার মস্তকের গেলু বের করে দিতাম, তাহলে আজকে আর এই অবস্থা হতো না। না বাবা, ভুল আসলে আমি করছি। এরকম লম্পটের অন্ধ প্রেমে আমি পড়ছিলাম, ওরা বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আসলে বাবা ভুলটা আমারই, ওই গোলাপের বুদ্ধি শুনে এরকম ফান করতে যাওয়া আমার উচিত হয়নি, এই জন্য আমি একটা ফান্দে পড়ে গেছি। দেখেছিস মা, দেখেছিস ওর চোখ এদিক ওদিক করছে, মানে একটা কানিং, একটা ক্লেভার, মানে একটা বাটপারের মতো কথা বলছো। বাবা আমি বাটপার না, আমি আসলে কিছুই করি নাই। বাবা ওর কথা একদম বিশ্বাস করবে না, আমি নিজের চোখে দেখছি একটা মেয়েকে এখানে আমি দেখছি। না না বাবা, ওইটা হচ্ছে গোলাপ। আই ঠিক করে বলো, মেয়ে আছে না গোলাপ আছে বলো?
ভিতরে যে আছে সে আসলে মেয়ে না, না সে মেয়ে না, কিন্তু সে হচ্ছে মেয়ে, সে হচ্ছে গোলাপ। ও শাড়ি পরে গোলাপ সেজে বসে আছে, কিন্তু ও সে ওই শাড়িরূপী মেয়ে, মানে গোলাপ রূপী শাড়ি পরে আছে গোলাপ। সরি, ওহ, ধরো আমি যে কোনো সময় ওকে গুলি করে দিতে পারি। আই, তোমার বাবা কি জিলেবি বিক্রি করতো নাকি? না তো আব্বা, কেন? এই তুমি জিলিপির মতো প্যাচাচ্ছ। মানে সোজাসুজি বলো না। ভিতরে গোলাপ শাড়ি পরে বসে আছে। তাহলে তোমার গোলাপ কথা বলে না কেন, প্রবেশিত হয় না কেন, মানে বাসনা বের হয় না কেন? আসলে আব্বা, ওই যে ভিতরে যে আছে গোলাপ মিমকে দেখে ভয়ে ভিতরে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার সময় দরজা একটু টাক করে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে টিপ দিয়ে দরজা লক করে দিয়ে অজ্ঞান হয়েছে। তুমি এদিকে একেবারে মানে সব জানো, তুমি দেখেছিস সব জানে, হ্যাঁ? মানে যাচ্ছিল ধাক্কা খেলো নাকি টাক খেলো, এটা খেলে পড়ে যাবার সময় ভাবলো যে আমি অজ্ঞান হয়ে যাবো, ক্ষতি হতে পারে, আমি এখানে লক করে দিলাম। আমি না ওকে টাপ টাপ কোনো কথা না। যাও, নাও। ভাঙো। নাই আমাকে যে সহ্য নেই, তুমি এক মিনিট গোলাপ ভাইয়া, কই তুই? বাথরুমে মনে হয়। এই গোলাপ, বাথরুমে তো নাই বাবা, খাটের নিচে থাকতে পারে। এই গোলাপ ও বাবা, মনে হয় ওর ভিতরে, আলমারির ভিতরে। আলমারিটা কই? নাই, কই? আলমারিতেও তো নাই। কোনায় দেখো, আমার বারান্দায় থাকতে পারে। হাসছি, ওখানে বসে আছে, পলাইছে বাবা। এই দেখেছো, এই পলাইছে কিছু। একমাত্র জামাতা চৌধুরী সাহেবের, সে বলছে পলাইছে, বলছে পালিয়েছে। ওই তো পলিয়ে, আবার বলছে পুলিয়েছে। বন্ধু তো আমি গুলি করতে চাই, শব্দ কোথার থেকে আবিষ্কার হয়? পুলিয়েছে, বলো যে পালিয়েছে। বাবা পালাইছে, এটা ইম্পর্টেন্ট। এখন শুদ্ধ অশুদ্ধ বেশি ইম্পর্টেন্ট না। তাহলে তুমি বুঝলে কি করে যে পালিয়েছে? কোনটা ইম্পর্টেন্ট, পালানো ইম্পর্টেন্ট বোঝাও আমার কি করে, তুমি জানলে কি করে? তুমি কি সিসি ক্যামেরা এখানে নাই, আর কিভাবে কি আমি এখন কি করবো? কোন দিক দিয়ে পালালো? একবার বলে যে বাথরুমে, একবার বললো ওইখানে, আর বলে খাটের নিচে, একবার ড্রাবে। তোমার কেন মনে হলে দিতে পালিয়েছে? আর তো পালানোর জায়গা নেই বাবা। আমি আগেই বলেছিলাম। বাবা আমাকে আরেকটা সুযোগ দিন, আমি ওকে একটা ফোন দিই। সুযোগ? আচ্ছা, ঢুকছে। আই ঢুকছে কি বলো যে রিং হচ্ছে। ছেলেটা ওটা খেয়ে একটা জি, রিং হচ্ছে। হ্যালো, এই গোলাপ বোকা, আমরা বড় হয়েছি না, এখন দুষ্টুমি করতে হয়। দেখ তো এখানে কি সিরিয়াস অবস্থা। তুই কই? আমি ভাবছি তুই বাথরুমে, খাটের নিচে, ওইটার ভিতরে কোথাও নাই। তুই কোথায়? তুই বলতো, সবাই ওয়েট করতেছে। এই আমাকে দাও। তোর ভাবি, আমার শ্বশুর চলে হ্যালো, আসছে। তুমি কি একটু আগে আমার বাসা আসছিলা? না ভাবি, কেন, কোনো প্রয়োজন? তার মানে তুমি একটু আগে আমার বেডরুমে আসো নাই? এখন আসতে হবে? আই কি হলো? আই ছেলে, আরে এই পানি না, সেন্সলেস হয়ে গেছে মনে হচ্ছে। এত বকবক করতে পারে এই ছেলে, অজ্ঞান হবে না কেন বলো? হ্যাঁ, চলো পানি, চলো। আরে সরাও এগুলা, হবে না। আমার মেয়ে বলছে ও একটা বড় অভিনেতা বাবা, ও সব অভিনয় করছে, ওর ঠং আমি ছুটাই দিচ্ছি। আসসালামু আলাইকুম বাবা। দেখছো?
আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ, মৃত্যুর আগে শেষবারের মতো অনুরোধ করছি, সত্যি কথা বলো। না আব্বা, আমার আর কিছুই বলার নাই। তবে একটা কথা বলে যেতে চাই, আপনি যেটা শুনছেন সেটা ঠিক না, আপনি যেটা দেখছেন সেটা ঠিক। অবশ্য আপনি তো কিছুই দেখেন নাই। কি এই আবার জিলিপির মধ্যে পেঁচানো শুরু করেছো? মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। বারবার এক কথা বলেন না তো, আমার এখন ভয় লাগতেছে। সরান এটা। ঠিক আছে, দোয়া কালাম পড়ো, যা জানো। পড়ছি। আমি চৌধুরী হতে পারি, কিন্তু আমি তো পাষণ্ড না। এই, তোমার মৃত্যুর আগে যদি কোনো শেষ ইচ্ছে থাকে বলতে পারো, বুঝতে পেরেছ? আব্বা, আমি কি গোলাপকে শেষবারের মতো একটা ফোন দিতে পারি? আবার সেই গোলাপ? ও মাই গড, দেখছি গোলাপ। এছাড়া তো আর কোনো উপায় নাই। তুই? আচ্ছা ঠিক আছে, আমি তো কথা দিয়েছি, ইচ্ছে করবো। হ্যাঁ ঠিক আছে বাবু, গোলাপকে একটা ফোন দাও তো। লাউড স্পিকার দাও। থ্যাংক ইউ। হ্যালো, গোলাপ, কেমন আছিস? আশা করি ভালো আছিস। আমি ভালো নাই রে ভাই। এটাই সম্ভবত আমার জীবনের শেষ ফোন কল, তাই না? বেটে তো শেষ আর তো সুযোগ পাবো না। হ্যাঁ, আমার চোখের 2 ইঞ্চির সামনে একটা লোড করা বন্দুক ধরা, যে কোনো সময় গুলি করবে আর আমি ঠুস। আজকে আমি মারা গেলে আমার বউটা বিধবা হবে, আর আমার এত ভালো শ্বশুরটা জামাই হারা হবে। তুই বড় ভাই হারা হবি, পরে কানলেও আমার পাবি না রে ভাই। এখনো সময় আছে, সত্যি কথাটা বইলা দে, পরে সত্যি কথা বলার সুযোগ পাবি না তুই। হ্যাঁ ভাবি, আসলে হয়েছে কি, ওই যে আপনার জন্মদিন উপলক্ষে আমরা আসলে সারপ্রাইজ দিতে গিয়ে ফান্ডটা করছি আর কি। প্লিজ ভাইয়াকে ছেড়ে দেন, আমি এসে ডিটেলস আপনাকে বলতেছি ভাবি। এই তুমি তুমি কি সত্যি কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ ভাবি, আমি এসে আপনাকে বলতেছি কি ঘটনাটা ঘটছে। প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না। আচ্ছা, মা দেখছেন আব্বা, আমি যে সত্যি কথা বলছি। হাতের বাঁধন খোলো, হাতের বাঁধন খোলো। কথা বললে তো কথা বুঝো না তোমরা। কি না কি ভাইবা বসে আসছো। আজকে যদি আমি মারা যেতাম, বিধবা কে হইতো? তুমি হইতা, আর কারো কোনো ক্ষতি হইতো? আর আব্বা, আপনিও আছেন একজন, সারাক্ষণ আমারে বলেন বাটপার বাটপার বাটপার। আপনার মেয়েকে বিয়ে করা ছাড়া কোন বাটপারি করছি আমি জীবনে? বেবি। আরে রাখো তোমার বেবি। আর আব্বা, আপনাকে একটা কথা বলে রাখি, ব্রিটিশ শাসন শেষ, ব্রিটিশটা চলে গেছে, আপনাকে ধরাই দিয়ে গেছে একটা বন্দুক, সেটা ধরে দাঁড়ায় আছেন। আপনি নিজেকে কি মনে করেন, জমিদার নাকি অন্য কিছু? মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে, সার্কাসের জোকার বলে। আপনি তো জমিদার না। ফকির আসছে জমিদারি ভাব নিয়ে। একদম কথা বলবেন না, আজকে কোনো কথা হবে না। আজকে আমার বউয়ের জন্মদিন, আমার শ্বশুর আসছে বাসায়, আমি নিজের হাতে আজকে রান্না করব। কারো কোনো কথা শুনবো না। বসেন এখানে, আর কোনো কথা হবে না। বাবু, তুমি ফ্রিজ থেকে খাবারটা নিয়ে রান্না করে আসো। মাংস নিয়ে আসছি। মাংস নিয়ে আসলে হবে? আমি পেঁয়াজ কাটতেছি, তুমি মাংসটা ধুয়ে ফেলো, তারপর চাল ধুয়ে ফেলো। তুমি আমার সাথে এরকম ধমক দিয়ে কথা বলতেছো? সবাই আমার সাথে যা করছে, সবাইকে ধরে চাকুটা পচানো দরকার ছিল। তোমার সাথে আমি যথেষ্ট সুন্দর করে কথা বলতেছি। যাও দেখো তো কে আসছে। আচ্ছা, দেখতেছি। এই কার কাছে আসছেন আপনি? হ্যাঁ, কে? আরে এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আরে কে তুমি? এই কে? আমি কি সেটা আপনার জামাইকে জিজ্ঞেস করেন? জান, কে আসছে? তোমার গোলাপ আসছে ব্যাগ নিতে। খবরদার, ওকে ব্যাগ দিবা না, ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি
কি জানি? আপনি কে? পারবেশ, আমি মুন্নি। ও এখন চিন্তাছো না না? মুন্নি এসে কি তুমি বদনাম করে দিল? এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? আমি এখানে কেন আসতে পারি আপনি বোঝেন নাই ভাইয়া? হ্যাট! ভাইয়া বলবে না, আমি তোমার আঙ্কেল হই, চৌধুরী আঙ্কেল। আঙ্কেল? আচ্ছা যাই হোক আঙ্কেল, আমি এখানে কেন আসতে পারি আপনি বোঝেন নাই? আপনি কি বাচ্চা, শিশু? এত বোঝাবুঝির কিছু নাই। আমি একটা জিনিস বুঝছি, এই শাড়ি তো আমি কিনে দিয়েছিলাম। তুমি ওকে শাড়িও কিনে দিছো? হ্যাঁ আব্বা, এই শাড়ির বাইরে গোলাপ দেখতেছেন, ভিতরেও কিন্তু গোলাপ ছিল। এখন ভিতরে গোলাপ নাই, মুন্নি বসে আছে। পারভেজ, পারভেজ তুমি ক্লিয়ার করে বলো, একদম পরিষ্কার করে বলো, ক্লিন করে বলো আমাকে। আব্বা আমি আপনাকে ক্লিয়ার করে বুঝাইতেছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, শাড়িটার বাইরে যেমন গোলাপ আছে, ভিতরেও গোলাপ ছিল। গোলাপ ছিল মানে কি, ওরই থাকার কথা ছিল, কিন্তু এখন গোলাপ না থেকে ভিতরে মুন্নি কেন? মুন্নি যেহেতু ভিতরে, এখন তো আমি একটা বদনামের মধ্যে পড়ে যাব। এখানে মুন্নি থাকার কথা ছিল না আব্বা, বাইরে গোলাপ ভিতরে গোলাপ, সব জায়গায় গোলাপ থাকার কথা ছিল। এই শাড়িটা আমি কিনে দিচ্ছি, গোলাপ কিনছে, মানে গোলাপ কিনে নাই, মানে আমি আবার জিলাপির প্যাচ। পারভেজ, আমি একটা জিনিস বুঝতে পারছি আব্বা, আমাকে আর কিছু বলতে হবে না। এই তোমরা বলদের মতো তাকায় আছো কেন? ধরে নিয়ে আসো, বান্ধো আমাকে। আসো, আবার তাকায় আসো। বিশ্বাস করেন আঙ্কেল, আমি কিচ্ছু জানি না। আমরা গোলাপ পাঠাইছে, বলছে আজকে নাকি ভাবির জন্মদিন, এজন্য নাকি প্র্যাঙ্ক করবে, মজা করবে। কিন্তু আমি তো এসব পয়সা দিয়েছি আঙ্কেল, আমি কিচ্ছু করি না। প্লিজ আমারে ছাইরা দেন। আব্বা ঘটনা সত্যি, কিন্তু সাক্ষী দুর্বল। আচ্ছা তখন বারবার ধরছি, যাকেই ধরছি সেই বলছে যে বারবার একটা নাম, গোলাপ। গোলাপ গোলাপটা কে? সে কোথায়? তাকে দেখছে না কেন? মালটা কই? গোলাপ হারামজাদার আমি 100 বার কল দিছি, আমার এখানে ফাঁসায় রেখে কই গিয়া মরছে। আঙ্কেল আমি কিচ্ছু করি না, প্লিজ আমাকে ছাইরা দেন। এই এখনো বলছি, সত্যি কথা বললে ছেড়ে দেবো। এই গোনো তো। আব্বা 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 আব্বা, সত্যি কথা বললে আমাকে ছেড়ে দিবেন তো? হ্যাঁ ছেড়ে দেবো, প্রমিস? প্রমিস। আমি মানে তুমি সত্যি কথা বললে আমি তোমাকে ছেড়ে দেবো। আব্বা সত্যি আমি এই মেয়েকে বাসায় নিয়ে এসেছিলাম, ওই তাড়াহুড়া করতে গিয়ে ও ব্যাগ ফেলে চলে গেছিল। আব্বা বিশ্বাস করেন, এই প্রথম, আর জীবনে কোনোদিন করবো না এসব। তোকে আমি আজকে মেরেই হলো। এই আপনি না প্রমিস করছেন আমাকে, আবার গুলি করতে আসেন কেন? চলেন এটা। তা অবশ্যই কথা যে চৌধুরী পরিবারের কেউ প্রমিস করে প্রমিস ভাঙে না। বাবা কথা দিছে, আমি তো দেই নাই। আমি মিথ্যা কথা বলতে বাঁচার জন্য আমার কথা শোনো।